এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি খারাপ যদি কোনো মানুষ থাকে সেইটা এই অভিনেত্রী। বাট সেটা আপনার কাছে খারাপ নাও হতে পারে, তবে আমার কাছে এই দুনিয়ার সর্বোচ্চ খারাপ অভিনেত্রী হলো এই অভিনেত্রী। এই বিষয়টা আপনার বুঝতে হবে যে দুনিয়ার মধ্যে মোটামুটি 800 কোটির উপরে মানুষ রয়েছে, তার মধ্যে থেকে এই অভিনেত্রী কেন আমার কাছে সবচেয়ে বেশি খারাপ অভিনেত্রী হলো কিংবা মানুষ হলো। দেখেন, এই অভিনেত্রী কিন্তু রিসেন্টলি আমার কাছে সবচেয়ে বেশি খারাপ একটা অভিনেত্রী হয়ে গেছে। আগে কিন্তু এরকম কিছু ছিল না। বিষয়টা হলো, যে চ্যানেলে বর্তমানে ভিডিওটা দেখতেছেন এরকমই আরো একটা আমার চ্যানেল ছিল যেটা 56-15,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছিল, এবং ওই চ্যানেলে আমি এই অভিনেত্রীকে নিয়ে মোটামুটি 3টি ভিডিও আপলোড করেছিলাম 3 রকম ভাবে। প্রথম ভিডিওটি ছিল তার লাইফস্টাইল, এবং দ্বিতীয় ভিডিওটি ছিল তার ভাই বোন নিয়ে, এবং তৃতীয় ভিডিওটি ছিল অভিনেতা এবং অভিনেত্রী মানে ঈগল টিমের অভিনেতা এবং অভিনেত্রীদের বাড়ি কোন জায়গায়। তো ঠিক সেই ভিডিওটাতে মানে ঈগল টিমের অভিনেতা এবং অভিনেত্রীদের বাড়ি কোন জেলায়, সেই ভিডিওটা এই অভিনেত্রী দেখে এবং কমেন্টও করে যে এই সব কিছুই ভুল। তো ভুল বলতে আমি সেই ভিডিওটাতে এই অভিনেত্রীর জায়গায় এবং বিবাহ এবং একটি সন্তান বলে আমি ভিডিওটাতে বলেছিলাম। তো এটা আবার আরেকটা ভিডিওতে কমেন্ট এসেছিল, সেই কমেন্টের উপর ভিত্তি করে বলেছিলাম, সেটাও আমি বলেছিলাম। কিন্তু কোনো প্রকার আমার দিকে না তাকিয়ে ঈগল কোম্পানির ম্যানেজারকে দিয়ে 9 নভেম্বর আমার চ্যানেলে 3টি কপিরাইট স্ট্রাইক পাঠায়, এবং ইউটিউব থেকে বলা হয় আপনার চ্যানেল গত 7 দিনের ভিতরে টার্মিনেট হয়ে যাবে, মানে ডিলিট করে দিবে। তখন আমি ঈগল কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি ইমেলের মাধ্যমে এবং বলি আমার যে সমস্ত ভুল হয়েছে আমার মাফ করে দেন, এবং আগে আর কখনো আপনাদেরকে নিয়ে ভিডিও আপলোড করবো না, প্লিজ আমার কপিরাইট স্ট্রাইকটি তুলে ফেলুন। এইটা বলার পর পরবর্তী 10 নভেম্বর আবার আরো একটা ভিডিওতে স্ট্রাইক দেয়। বলতে তো হয়, কেননা আমি তাদেরই অভিনেতা এবং অভিনেত্রীদের বিষয়ে আপনাদের মাঝে ভিডিও তৈরি করে থাকি। অবশ্যই কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে, সেই ব্যক্তির যদি কোনো প্রকার বায়োগ্রাফি জানতে হয় তাহলে সেই প্রতিষ্ঠানটা অবশ্যই ঘুরে ফিরে দেখা দরকার। ঠিক তেমনটাই হয়েছে। তারা যেহেতু ঈগল টিমে কাজ করে, তাদের তো ভিডিও অবশ্যই আমার ঈগল টিম থেকেই নিতে হবে তথ্যগুলা। এই সুযোগেই কিন্তু আমার চ্যানেলে পরপর 4টি কপিরাইট স্ট্রাইক দিয়ে 17 নভেম্বর আমার চ্যানেলটি ডিলিট করে দেয়, এবং নতুন করে আবার নতুন চ্যানেল তৈরি করে আপনাদের মাঝে ভিডিওটি দিতেছি। কথা হচ্ছে যে এই অভিনেত্রী ডান্সের কারণে নাকি ঈগল টিমের চান্স পেয়েছে। আমি মনে করি এই অভিনেত্রী ডিটাও বুঝে না, মানে ডান্সের যে ডিটাও রয়েছে সেই ডিটাও বুঝে না। হয়তো বা কোনো একটা ডান্সের স্টেপ যদি দেখানো হয়, না হলে 14 বার দেখাতে হয় এই অভিনেত্রীকে, এবং তার টিকটক গুলা দেখেন অশ্লীল ভাবেই তৈরি করে থাকে। তাই অবশ্যই আপনাদের মাঝেও একটু একটু বলা যায় যে এই অভিনেত্রী একটু হলেও ভিন্ন টাইপের রয়েছে। কেন বললাম জানেন? রুবিনা রাভিন মোটামুটি 2017 সাল থেকে ঈগল টিমে কাজ করে যাচ্ছেন। তার ভদ্রতা এবং পোশাক আশাক এবং কি চরিত্র কিংবা অভিনয়গুলো একেবারেই নিখুঁত। আমি মনে করি এই অভিনেত্রী রুবিনা রাভিনের বাইঠ্যাঙ্গের যোগ্যতাও রাখে না। তো ভিডিওটা রাগ গুসাও অভিমান নিয়ে তৈরি করে ফেলেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, ভুল হলে অবশ্যই মাফ করে দিবেন।